আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি ভালো আছেন। আজকে আমরা কারফিউ নিয়ে আলোকপাত করব। কারফিউ ইংরেজি শব্দ, এটি ফ্রেঞ্চ কোভারফু থেকে এসেছে। কোভারফু শব্দের অর্থ আগুন ঢেকে রাখা। কোভারফু শব্দটির একটি ইতিহাস রয়েছে। মধ্যযুগের ইউরোপিয়ান শহরগুলোতে কাঠ দিয়ে বাড়িঘর নির্মাণ করা হতো এবং প্রতিটি বাড়ি অনেক বেশি কাছাকাছি নির্মাণ করা হতো, যার ফলে আগুন এক বাড়ি থেকে অন্য বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ত। তখন এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শহরে একটি নির্দিষ্ট সময়ে সন্ধ্যাকালে আগুন জ্বালানো চুলা ঢেকে রাখার জন্য নির্দেশ দেওয়া হতো। আগুনের চুলা ঢেকে রাখার সময় হলে নির্দিষ্ট সময়ে একটি ঘন্টা বাজানো হতো এবং সে ঘন্টাটাকে বলা হতো কভার ফায়ার বেল। আদি ফ্রেঞ্চ যুগে এই আগুন ঢেকে রাখাকেই বলা হতো কোভারফু। কারফিউর সমর্থক শব্দ সান্ধ্যকালীন আইন। শুরুতে এই আইনটি শুধু সন্ধ্যাকালেই জারি করা হতো। পরবর্তীতে এই আইনটি বিধিবদ্ধ আইনে রূপান্তরিত হওয়ার পরে এখন এই আইনটি যে কোনো সময় জারি করা যায়। সম্মানিত সুধী, 1974 সালের 9 ফেব্রুয়ারির আইন এই কারফিউ, যেটিকে ইংরেজিতে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 বলা হয়ে থাকে, বাংলাতে বিশেষ ক্ষমতা আইন বলা হয়ে থাকে। স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974-এ 36টি ধারা রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 24-এর 2 ধারাতে যে শাস্তির কথা বলা হয়েছে, কারফিউ চলাকালীন অবস্থায় যদি কোনো ব্যক্তি এই আইন ভঙ্গ করেন তাহলে তাহার জন্য 1 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। সম্মানিত সুধী, কারফিউ কে জারি করতে পারেন? এতে কারো আদেশ প্রয়োজন হয় কিনা? হ্যাঁ, 24 ধারা মতে সরকারের আদেশ ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার এ কারফিউ জারি করতে পারেন। এ কারফিউ নির্দিষ্ট কোনো এরিয়াতে জারি করা যায় অথবা সমগ্র দেশেই কারফিউ জারি করা যায় এবং এই কারফিউ যে কোনো সময় জারি করা যায়, যে কোনো দিনের জন্য জারি করা যায়, যে কোনো সময়ের জন্য জারি করা যায়, অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা যায়। সম্মানিত সুধী, একটি লক্ষণীয় বিষয়, এই আইনটিতে গুলি সম্পর্কে স্পষ্ট কিছু বলা না থাকলেও পাকিস্তানি আমলে সুপ্রিম কোর্ট কর্তৃক এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে গণশান্তি এবং জনজীবন সশস্ত্র বাহিনীকে আহ্বান করা যাবে এবং পরিস্থিতি বিবেচনায় কারফিউ জারি করা যাবে। কারফিউ লঙ্ঘনকারী কাউকে দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া যাবে এবং এমন আদেশকে বেআইনি বলে গণ্য করা যাবে না। পাকিস্তান সুপ্রিম কোর্ট 21 DLR 225
সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে এর পর্যন্ত 3 বার কারফিউ জারি করা হয়েছে। প্রথম জারি করা হয়েছিল 1990 সালে এরশাদ সরকারের আমলে, দ্বিতীয়টি জারি করা হয়েছিল 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এবং তৃতীয়টি জারি করা হয়েছে 2024-এ, বর্তমানে যেটা রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, পরবর্তী আইনি তথ্য পেতে ফলো রাখুন। আল্লাহ হাফেজ।